আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। আজকে আসছিলাম হচ্ছে পোক্কালি ইউনিয়নের গোমাতলি জায়গায়। তো এটা হচ্ছে উত্তর গোমাতলি। এই জায়গাটা এসে মানে এত যে সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, এত সুন্দর একটা জায়গা আপনাদেরকে না দেখাতে পারতেছি না। তো আমরা হচ্ছে বৃত্তি পরীক্ষার বিষয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসি। এটা হচ্ছে উত্তর গোমাতলি মুজাহিদ সরকার প্রাথমিক বিদ্যালয়। এটা 1975 সালে স্থাপিত হয়। এখানে বেশিরভাগ স্কুল দেখলাম সে স্বাধীনতার আগে 1940 সাল, যেটা হচ্ছে পশ্চিম গোমাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা হচ্ছে 1940 সাল। তারপর হচ্ছে 1961 সাল, এই টাইপের মানে বিভিন্ন অনেক আগে, স্বাধীনতার আগে বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এই সময়কার হচ্ছে প্রতিষ্ঠানগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এখানে হচ্ছে যে মানে প্রাকৃতিক পরিবেশটা, এই পরিবেশটা দেখানোর জন্য মূলত এই ভিডিওটা করতেছি আমি। এখানে দেখতেছেন নৌকা, এটা হচ্ছে মূলত একটা মৎস্য এলাকা। এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বড় বড় ফিশারি, এবং প্রাইমারি স্কুলটা একদম এই যে পানির পুল গেছে। এই প্রাইমারি স্কুলটা পুরাতন একটা প্রাইমারি স্কুল, অনেক সুন্দর একটা পরিবেশ, মানে প্রচণ্ড বাতাস। এটা পুরাতন প্রাইমারি স্কুল, এখান থেকে এটা আপডেট করা হয়েছে। এর পাশে হচ্ছে সাইক্লোন সেন্টার। তারপর হচ্ছে এদিকে একটা মাঠ, এখানে হচ্ছে মানে প্রচণ্ড বাতাস। এরপর এখানে নৌকা, মাছ ধরার নৌকাগুলা, এখানে নৌকা মেরামতের কাজ চলতেছে। এক ভাই হচ্ছে নৌকা মেরামত করতেছে। তো এদিকে যদি দেখাই, মানে অপূর্ব এই গ্রামগুলা। এই যে অল্প অল্প একটা গাছপালা নিয়ে হচ্ছে ঘর, এরকম সব দূরে দূরে এই যে একটা ঘর। এটা হচ্ছে গ্রাম, সুন্দর একটা গ্রাম। যদি এদিকে আরও দেখাই, এই যে মানে পানি আর পানি, যে দূরে দেখা যায় গ্রাম, অনেক দূরে গ্রাম, ছোটো ছোটো গ্রামগুলো অনেক দূরে। সাধারণ কত একটা দৃশ্য। আশা করি ভালো লাগবে সবার। ওই পাশটা যদি একটু গিয়ে দেখাই আমি, এই যে স্কুলের এই পাশটা অসাধারণ। এদিকে একটা হচ্ছে মসজিদ আছে, এই যে স্কুলের সাথে বাজানো একটা মসজিদ। এর এই পাশে হচ্ছে গ্রামগুলো সবচেয়ে সুন্দর লাগে হচ্ছে এখানে সব হচ্ছে পানি আর পানি, মানে হচ্ছে ফিশারি জাতীয় জায়গাটা। এই পানির কুল ঘেঁষে হচ্ছে গ্রামগুলা, ছোট ছোট গ্রাম, বেশি ঘর বাড়ি নাই, 10-15টা মতো ঘর। এখানে 10-15টা মতো বাড়ি হবে। এই 10-15টা বাড়ি নিয়ে হচ্ছে এই গ্রাম। দেখেন কি সুন্দর গ্রাম। জায়গাটা যে সুন্দর জায়গা না, ভিডিও না আসলাম যেহেতু একটা ভিডিও করে নিলাম। তা আপনারা যারা চাইবেন এই গ্রামগুলা ঘুরে ঘুরে দেখতে পারেন। এটা হচ্ছে একদম পাশে। আপনারা যদি ঈদগাহ থেকে পোক্কালি থেকে হচ্ছে গোমাতলি, একদম গোমাতলির শেষ মাথা এটা। তাহলে অসাধারণ একটা জায়গা, আপনারা চারা আসতে পারেন। আর ওই দিক থেকে আসা যায়, মানে হচ্ছে কক্সবাজার শহর থেকে খুরুশখোল চপলন্ডি হয়ে পোক্কালি গোমাতলি, অসাধারণ জায়গা, আপনারা চাইলে দেখতে পারেন। এইটা হচ্ছে এই স্কুলে আসছিলাম আমরা। শুধু এই স্কুলে না, মানে পোক্কালির সবগুলো স্কুল হচ্ছে আমরা ভিজিট করলাম। পোক্কালি গোমাতলির যতগুলো প্রাইমারি স্কুল আছে সবগুলো স্কুলে ভিজিট করলাম। এই যে দেখেন, এটা হচ্ছে স্কুলের নিচতলা, একদম ফাঁকা। সবচেয়ে সৌন্দর্যের বিষয় হচ্ছে যে দেখেন স্কুলের পাশেই যে এই যে এখানে হচ্ছে পানি আর পানি। এখানে হচ্ছে মানে মাছ চাষ করা হয়, হয়তো জেলেরা মাছ ধরে এখান থেকে। আর দূরে হচ্ছে গ্রাম, ছোটো ছোটো বাড়ির মধ্যেখানে এই যে রাস্তাগুলো দেখেন, মানে হাঁটার আইল বলা হয় এগুলাকে আর কি। অসাধারণ কিছু দৃশ্য, সত্যি মন জোড়ানো দৃশ্য। আপনারা যারা ভ্রমণ পিপাসু মানুষ আছেন, এই জায়গাগুলো দেখে যাবেন ইনশাল্লাহ।
ইনশাল্লাহ ভালো লাগবে। ভালো না লাগার মতো কোনো বিষয় নেই। বাতাস, মানে পানি, পাহাড়, এই গ্রামগুলা সব মিলিয়ে একটা অসাধারণ পরিবেশ, অসাধারণ একটা পরিবেশ। তারপর হচ্ছে জেলে, এই যে জেলে নৌকা ঠিক করতেছে, যেটা ওদিক থেকে দেখাইলাম। এ পাশ থেকে হচ্ছে এই দৃশ্যটা, মানে যেদিকে তাকান অপরূপ সৌন্দর্যের এই আমার বাংলাদেশ। এটা হচ্ছে আমার বাইক নিয়ে আসছিলাম আমরা দুজন, আমি আর আবু হানিফ স্যার ছিল। এই যে বাইক নিয়ে আসছিলাম। বাইক নিয়ে একটা সুবিধা হচ্ছে যে কোনো জায়গায় যাওয়া যায়, ছোটো রাস্তা হোক, বড় রাস্তা হোক, ভাঙ্গা রাস্তা হোক, সব দিক দিয়ে যাওয়া যায়। আর এদিকে রাস্তাগুলো হচ্ছে বেশিরভাগ ভাঙ্গা টাইপের। এটা হচ্ছে মসজিদ, মানে সবগুলো যে এমন সুন্দরভাবে এখানে সাইক্লোন শেল্টার, তারপর হচ্ছে মসজিদ, এদিকে হচ্ছে প্রাইমারি স্কুল। এই যে কি সুন্দর, মানে প্রাইমারি স্কুলের এই যে ভিতরে মানে কীরকম যে বাতাস, আমরা ভিতরে গেছিলাম, বারান্দায় কী যে বাতাস বলে বোঝানো যাবে না। আর প্রাইমারি স্কুলের যে দৃশ্যটা, উপরে দ্বিতীয় তলায় বিভিন্ন ধরনের গাছ, খুব অসাধারণ একটা সুন্দর স্কুল। আর এই যে দৃশ্যটা দেখালাম। যারা সময় পাবেন, যারা ঘুরতে ভালোবাসেন, আসবেন। ইনশাল্লাহ আশা করি সবার ভালো লাগবে। ধন্যবাদ। এই মসজিদটাতে নামাজটা সেরে নিলাম। এই যে মসজিদটা দেখাইলাম, পাশের যে মসজিদটা ছিল, মসজিদটাতে নামাজটা সেরে নিলাম। এখন হচ্ছে আমরা রওনা দেব, বাড়ির দিকে চলে যাব। স্যার, আমার এখনো পড়া হয় নাই। বাড়ি হন তো এছাড়া এলাকায় জানো। আচ্ছা আচ্ছা, সুন্দর লাগে জায়গা বেশি। গিয়ে এখন কি ফিশারি নেই বর্তমানে ফিশারি করে না, তো গিয়া পানি ফুয়ে গেলে লবণ আমার লবণ তো বিষয় ভাল নাই। নামাজ তো ফরি ফেলেন পাল্লাই। ইয়ার সবচেয়ে সুন্দর লাগতো মানে পরিবেশ, ইয়ার পাশাপাশি বাতাস, নামাজ ফরিয়ে খোলা বাতাস মনে হয় কেয়া নাই এরি দিয়া বাতাস আর বাতাস। আর সাইবার মতো একখান জায়গায় খুব সুন্দর লাগে। কিন্তু মুশকিলই না, আচ্ছা মহেশখালী হাল একটু আছে। মসজিদ থেকে নামাজ পড়ে বের হইলাম। মসজিদটা অসাধারণ দেখতে, বাইরে থেকে অসাধারণ, ভিতরে অতটা কাজ করা হয়নি মাশাআল্লাহ। এই যে এটা হচ্ছে মসজিদের দক্ষিণ পাশ, যেটা আমি দেখাই নাই, মসজিদের দক্ষিণ পাশ। এই যে যিনি মুরব্বী আছে মসজিদের সামনে, মুরব্বী, এই মুরব্বীর বাড়ি হচ্ছে এখানে। ওই যে গ্রাম দেখা যাচ্ছে, মুরব্বীর বাড়ি। ওই গ্রামে আম গাছে মুকুল আসছে, 12 মাসে আম হইতো বা। এগুলো হচ্ছে লবণ চাষ করা হয় আর কি, শীতকালে যখন পানি শুকায় যায় তখন হচ্ছে এই জায়গায় লবণ চাষ হয়। আর এখন হচ্ছে ফিশারি, অর্থাৎ মাছ চাষ হচ্ছে এখন মাছ চাষ। আর মাছ চাষ শেষ হয়ে গেলে হচ্ছে লবণ চাষ হবে এই জায়গায়। অসাধারণ দৃশ্য।